কি হয়েছে তোমার? একদিন মনে আছে এরকম পুজোর দিনে আগুন নিয়ে কি বিপদ হচ্ছিল? সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে। আর আজকে তোমার কি হয়েছে? এত অন্যমনস্ক কেন? কি যে করো না সত্যি বাবা। কি ভাবছো কি রাখবো? আচ্ছা, আগের পুজোতে কি হয়েছে না হয়েছে সেসব কথা ভুলে যাও। এই পুজোতে আমাদের দিদিভাই আছে, তুমি আছো, ভরা পরিবার আমাদের। কোনো অঘটন যেন না ঘটে। যা করার একটু সাবধানে করো মা। তুমি তোমার ঘরেই থাকবে, এইখানে একদম আসবে না। এই পুজোতে যেন তোমার ছায়াও না পড়ে। আমাকে যা করার আজ পুজোর আরতি শুরু হওয়ার আগেই করতে হবে। পুজোতে আমাকে বসতেই হবে, যেভাবেই হোক। তার জন্য এখনই বেরিয়ে পড়া দরকার। আমায় ক্ষমা করে দিও ঠাকুর, জানি মিথ্যে বলছি, কিন্তু আমি একটা সৎ কাজের জন্য বলছি। বিয়েগুলো অনেকখানি নির্ভর করে আছে আমার উপর। আমার পাশে থেকো তুমি ঠাকুর। বেগম, কি হয়েছে তোর? আসলে বর্দি ভাই, আমার শরীরটা কেমন যেন করছে। কেমন করছে মানে? সে কি হয়েছে তোর? এই বেগম, তুমি কি উপোস করেছো বলে শরীরটা খারাপ করছে? না মানে আমার গাটা কেমন গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে। সে কি বমি বমি পাচ্ছে? ও বড় বৌমা, ভালো খবর কিছু আছে নাকি গো? না 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 না, সেরকম কিছু নয়। আমার সত্যি শরীরটা খারাপ করছে এমনি। পুরোহিত মশাই তো এখনো আসেননি, পুজো হতে তো দেরি আছে। তুমি যাও কি একটু বিশ্রাম নাও। আচ্ছা মা। মা, একবার দেখে নিন তো সব ঠিকঠাক আছে কিনা। বেগমের হঠাৎ করে কি এমন শরীর খারাপ হলো? হ্যাঁ, এতক্ষণ তো দিব্যি ভালো ছিল। ব্যাপারটা দেখতে হচ্ছে। একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আরে আমাদের বৌমনি সাহসী আছে, টেনশন। আরে বাবা, সাহস নিয়ে কি হবে? দড়িটা যদি খুলে যায়? আরে কি বৌমনি শক্ত করে ধরো। করে চলবে না, আমাকে পারতেই হবে। উমা, কি কোনোটা কি টানাটানি করছো কেন? বলছি শোনো না, আমার না মনে হচ্ছে বেগম আবার কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। এত কি মনে হয় বলো তো? এদিকে পুজো হবে, পুজো শুরু হচ্ছে তো। একবার কি চলো না দেখে আসি। আরে এখন এখন কি করে যা? চলো না, চলো, হাতে নাতে ধরো। চলো 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 না।
দেখবে চলো দাঁড়াও দাঁড়াও। কি সমস্যা? এদিকে শোনো, কি সমস্যাটা কি তোমার? কি চাও তুমি? পেখমের শরীরটা ভালো নেই, তার উপরে বর্তি ভাই বলেছে ওকে রেস্ট নেওয়ার কথা। তুমি এখানে কি করছো? মা, পুজোর দিনে আবার রেস্ট কিসের? আমি বলছি কোনো একটা গোলমাল আছে, আমি দেখবই আজকে। এই জনিতা, উপোস করা কি জিনিস তুমি বোঝো? হ্যাঁ, উপোস করে পুজোর কাজগুলো করতে হয় কতটা ধকলের কাজ, সেটা তুমি কোনোদিন বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? আমার মনে হয় পেখমের উপোস করা অভ্যেস নেই, তাই হয়তো শরীরটা খারাপ হয়েছে। আর আজকালকার দিনের মেয়েরা এসব পারে নাকি? তুমি এখানে থেকো না, তুমি চলো চলো তো। আমি যদি উপোস করতে পারি তাহলে পেখম কেন পারবে না? আমি বলছি কিছু একটা গন্ডগোল আছে। আমি মুখে বড় বড় কথা না। তুমি উপোস করেছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি লুকিয়ে লুকিয়ে তোমাকে খেতে করেছি। মা, এইটুকুনি খেয়েছিলাম। ও মা, বড় মাকে বলো না প্লিজ। আমি আর কি বলবো, আমার ভাগ্য পোড়া কপাল, আমার ভাগ্য করে তোমাকে এনেছিলাম যে। বললে তো আমারই লজ্জা, তাই না? চলো, এসব কথা ছাড়ো, আমার কথা বাদ দাও তো। চলো আমরা দেখে আসি। আরে এসো 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 এসো, আমরা দেখি চলো পেখম কি করছে। কি শুরু করলে বলো তো তুমি? চলো, পেখমকে ডাকতে দাও না। একদম না। দেখতে পাচ্ছ পেখম বেচাম নিচ্ছে আর তুমি ডাকতে যাও। চলো এখান থেকে। না না, আজ আমি পেখমকে ডাকবো। আরে ছোট রনিতা, ঠাকুর মশাই এসে গেছে, তাড়াতাড়ি নিচে এসো। এই ছোট রনিতা, চলো এখান থেকে, চলো। আরে বাবা, বর্দি ভাই যদি জানতে পারে তোমার পাল্লায় পড়ে আমি কুচুটে গিয়েতে সাহায্য করছি তোমাকে, তাহলে আমাকে ছাড়বে না। চলো এখান থেকে একবার। আরে চলো তো। তোমাদের কোনো আসতে অসুবিধা হয়নি তো? পেখম দিদি কেউ দেখেনি তো? না না, একাডেমি ফাঁকাই ছিল। রীতা কোথায়? ও এক্ষুনি ভেতরে ঢুকলো। শোনো, তুমি তুমি এখানেই থাকো। স্যাম আর শ্রেয়ান, তোমরা একটা জায়গা করে ক্যামেরা ঠিক মতো সেট করে নাও। আমি ইন্দ্রনাথ সেনগুপ্তের কেবিনের বাইরে থাকবো, যাতে সময় মতো সবটা হ্যান্ডেল করতে পারি। বৌমনি শোনো, তুমি যা করার প্লিজ খুব সাবধানে করো। মিশন ইন্দ্রনাথ সেনগুপ্ত সাকসেসফুল আমাদের হতেই হবে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আসছি। এসো রীতা, এসো, বসো। ওখানে বসছো কেন? তুমি জানো না কোথায় বসতে হবে? এদিকে এসো, পাশে বসো। না না, আমাকে যেতে দিন স্যার। স্যার আমাকে যেতে দিন, দয়া করে আমাকে যেতে দিন। এত নাটক আমার পোষায় না। যা বলছি করতে পারছিস না? ছেড়ে দিন, আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। না না, আমাকে 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 যেতে দিন স্যার, আমাকে যেতে দিন। দয়া করে বেশি বাড়াবাড়ি করিস না। তোর এই নরম তুলতুলে শরীরে না আমার থেকে তো বেশি শক্তি নেই। এই একাডেমি না একটা মেয়েও কিন্তু আমার মুখের উপর কথা বলার সাহস পায় না। এই ঘরে আমি একাডেমির সব মেয়েদেরকে আদর করেছি, ওরা মুখ দিয়ে একটা কথাও বলেনি। তুইও ব্যতিক্রম হবি না, কিন্তু সবই তো জানিস। জানিস না? চুপচাপ থাক, অনেক আদর পাবি। আর ওই যে মেয়েটার লিপি, হ্যাঁ, যে নতুন জয়েন করেছে একাডেমি না, ওকে আমার না খুব ভালো লেগেছে। কালকে ওর পালা,
আমাকে আমাকে ও যেতে কিন্তু দিন স্যার। খুব টাফ কম্পিটিটর তোদের, জানিস তো। কিন্তু তোর পারফরমেন্স যদি আমার ভালো লাগে, তুই না তুই আবারও সুযোগ পাবি।